কন্টিনিউয়াস লাইফ নতুন ব্লগে বন্ধুদের স্বাগত ও শুভেচ্ছা। কেমন আছে সব বন্ধুরা? আশা করছি বন্ধুরা ভালো আছে, আনন্দে আছে। বাবা মরার মতো শুয়ে আছে, দেখো কায়দা কেন পোস্ট করছে। আবার দেখছে ক্যামেরা। ওকে বলছে আবেল মুঝে মার। না ওকে দেখে বলুন না, আমি তোকে দেখতে পেয়েছি, পিছিয়ে গেল। এসব প্র্যাকটিস করছে, ছেলে বিড়াল তো লড়াই করা করতে হবে কুশানগুলো ছিঁড়বে এবারে, আওয়াজ হচ্ছে নখের। আমরা বরাবরই কুকুর পুষেছি, বিড়াল কোনোদিনও পুষিনি আমরা বাড়িতে। এমনি ভালো লাগে কিন্তু পুষিনি কোনোদিন। আমার কাকার বাড়িতে প্রচুর বিড়াল, ওরা পোষে, ভালোবাসে, ভালো আমরাও বাসি, কিন্তু কুকুর পুষি যেহেতু বিড়াল রাখার প্রশ্ন হয় না। এই বাচ্চা দুটো বাড়িতে হয়েছে বলে এখন এরা এই বাড়ি ছেড়ে যাচ্ছেও না, আর আমাদেরও একটা পোষার মতো হয়ে গেছে। সেই অর্থে এখন কুকুর বিড়াল সহাবস্থান হয়ে গেছে বাড়িতে। সকালে বিড়ালের কাণ্ড দেখতে দেখতে মোবাইল অন করেছিলাম, তখনই বলছিলাম বন্ধুদের যে একটু বেরোতে হবে, স্কুলের সেশনটা শুরু হয়ে গেছে, কিছু স্টাডি টেবিল কেনার আছে, যাচ্ছি। এখানে একটা বিশাল মেগামল আছে, দেখতে ওদের স্টকে কিছু আছে নাকি, না হলে আবার অন্য চিন্তাভাবনা করতে হবে। তাহলে চলুন, মলটা তো আগেও অনেকবার দেখিয়েছি, টুকটাক একটু যা কিনবো। অপোজিটেই বিগ বাস্কেট, দুটোটাই একটু ঘুরবো। এখন 3টে প্রায় 10 হয়েছে, খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। তাহলে দেখি মলগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, যা কেনাকাটা করবো সেটাও যদি কিছু পাই অবশ্যই দেখাবো। তাহলে ভিডিও চালিয়ে চলতে থাকুক, বন্ধুরা সঙ্গে থাকবে। প্রথমে ভেবেছিলাম 2 বৌদি আর আমি বেরোবো, তারপরে ভাবলাম গিয়ে যদি না পাই তো ভাই বললো আমি এখন ফ্রি আছি, চল আমি নিয়ে যাচ্ছি। সেই জন্য যাচ্ছি স্কুটিতে, যদি জিনিস পেয়ে যায় তাহলে হয়তো টোটো করে আসতে হবে। আর এদিকে বাড়িতেও লোকজন আসার কথা হচ্ছে, সবাই মিলে যেতেও পারছি না, সেই জন্য এখন আমিই যাচ্ছি একা আপাতত, নাহলে বৌদিদেরও সঙ্গে নিয়ে যেতাম। সত্যি কথা বলতে কি, ছোটোর জিনিস দেখতেও ভাল লাগে, কিনতেও ভাল লাগে। আমার মতো নিশ্চয়ই অনেকেরই সেটা ভাল লাগে। চেয়ারও কিনবো করে ঠিক করেছিলাম, কিন্তু টিচাররা চেয়ার শুনিয়ে বলছে 2 ক্লাসের বাচ্চা, এই চেয়ার নিয়ে পেছনে হিলবে, পড়ে যাবে, অনেক নজর রাখতে হবে, দরকার নেই চেয়ার কেনা। চেয়ারগুলো দেখে সত্যিই কেনার জন্য মন করছিল। তো এখন এই মুহূর্তে হয়তো চেয়ারগুলো কিনছি না, পরে আবার এসে কিনতেও পারি একটু ওদের সঙ্গে আলোচনা করে। এগুলোই ভালো লাগবে, তাই না? কালারগুলো একটু দেখি, এটা ওদের প্লাস্টিকের ইয়ারফোনটা একটু দেখে নিই। দেখে নিই, একটু ট্রে দেখে নিই। ওয়াটার বটল আজকাল সব বেরিয়েছে না, একটু ট্রে দেখে নিই। আর তো কাপের জায়গাটা রোজ কাপ খুঁজছে, ডেইলি কাপ খুঁজছে, আর মন মতো হচ্ছে না। এইটা ট্রে নিচে খাপকাট। হ্যাঁ, চল ওদিকটা দেখেছি, দেখি ওইখান থেকে ওটাই মোটামুটি নিচে বসে ওই যে উঁচু স্টুলগুলো কালারফুল আছে, ওগুলোই ওইগুলোই তো আপাতত সিলেক্ট করলাম। দেখছি। আর ওই এই ট্রে বড়টা, প্লেনের উপরে কিছু নেই এরকম খাঁজ কাটানো? বড়টা এই টেবিলগুলো বাচ্চাদের জন্য সিলেক্ট করা হলো, এক একটা 1 টাকা কম, 700 টাকা। ভালো পছন্দ হয়েছে, লক সিস্টেমও ভালো, সেফও আছে, ফাইবারের।
মানে ঘাস বোর্ডের উপরে ফাইবারে ভালো লাগছে, এইগুলোই নেওয়া হচ্ছে আপাতত। টেবিলই কিনতে এসেছিলাম ওদের জন্য, স্টাডি টেবিল। ডিফারেন্ট ডিফারেন্ট নেস, যদি সেম সেম না হয়। ফার্স্টে ওটা উঠেছে, হ্যাঁ সেকেন্ডেরটাই ওটা দেখ। এইটা আমাদের ট্রলিতে সেকেন্ডেরটাই ওটা আছে। এইটা? হ্যাঁ দেখ সেকেন্ডেরটা একবার, সেকেন্ডেরটা মনে হচ্ছে সেম। না অন্য আচ্ছা এই দেখ, দেখ স্পাইডারম্যান। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটা দুটো উঠেছে, এইটা কোথায়? কালারটা তো আলাদা। না দুটোই এক ছিল। পিঙ্কটা ছাড়, পিঙ্কটা বেশি নোংরা করে ফেলবে। পরে একবার ভেরিফাই করে নিচ্ছি আমরা, দেখি এটা রিপিট হচ্ছে, এটা রিপিট হচ্ছে, এটা ছেড়ে দে। হ্যাঁ এটা দে। ওরা বললো আর তো স্টকে নেই। 2 4 6 8 9 এইটা বাবা এটাও রিপিট। রিপিট হচ্ছে, আর তো নেই। 10টা হয়েছে। 10টা হয়ে গেল তোমাদের? টেবিল স্কুলের বিশাল, স্কুলের বাচ্চাদের 10টা টেবিল আছে। এটার মধ্যে কাপ প্লেট আছে। বাবা এটা পড়ে গেছে দেখো, ওই টুকিতে। বাবা থাম, কোনো স্কুলে কাজ করব না। দুটো মল ঘুরে চলে এসেছি, কাজ হয়েছে মোটামুটি। 10টা টেবিল কেনাতে বাক্সটা অনেকটাই ভারী হয়ে গেছে, একটু ভেহিকেল পেতে অসুবিধা হচ্ছিল, যাকে পেয়ে গেছি। এখন প্রায় 5:45 বাড়ি পৌঁছলাম। আর কি কিনলাম তখন বন্ধুদের অবশ্যই দেখাবো। আস্তে আস্তে প্রায় 5:45 বেজে গেছিল। তারপরে সন্ধ্যার ঠাকুরকে সন্ধ্যাবাতি দেখিয়ে চা খেয়ে একটু টিফিন খেয়ে তারপর এখন বসেছি। আগে বললাম কী কী কিনেছি, বাড়ি গিয়ে শেয়ার করব, সেটাই দেখাতে আসলাম। স্কুলের বাচ্চাদের জন্য কিছু জিনিস কেনা হয়েছে। এই একটা ওদের ডলস হাউস, এগুলো দেখলে তো ওরা খুবই এক্সাইটেড হয়ে যাবে খেলার জন্যে। তারপরে কিচেন সেট, ইকো কিচেন সেট, এই কটাই ছিল, আর বেশি স্টকে কিছু ছিলও না। আরও কিছু খুঁজছিলাম কিন্তু পেলাম না। তারপরে এটা হচ্ছে একটা ভেজিটেবল সেট। আজকাল সবই প্লাস্টিকের, তো হাত পা কাটার কোনো ভয় নেই, ফেলতে দিয়ে আমরাও নিশ্চিন্তে থাকতে পারবো। খানা খাজানা একটা সেট, কিছু ফ্রুট আছে এর মধ্যে। তারপরে এগুলো সবই বিশাল মেগা মলে কিনেছি। তো অনেক দিন থেকে কাপ খোঁজা হচ্ছে, ভালো কাপ আর একেবারেই পাওয়া যাচ্ছে না। এটাও মোটামুটি খুব ঠিক নেই, তবে 3টে কাপ কিনলাম, এরকম একটু পাতলা আছে, সাইজটা খুব বড় না, মিডিয়াম সাইজে চলে যাবে। 3টে সার্ভিং ট্রে নিলাম এর সঙ্গে। কাপটা দেখতে ভাল লাগছে, ফট করে দেখে মনে হচ্ছে শ্বেত পাথরের কাপ। এবার আমরা তো একটু লিকার চা বেশি খাই, এতেই কাপগুলো বেশি নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে পরে আর ইউজ করা যাচ্ছে না। সার্ভিং ট্রেগুলো 3টে সেমি ডিজাইনের আছে। আর উল্টো দিকে টেবিল তো কেনাই হয়েছে, টেবিলটা একবার ক্লাসরুমে পেতে তখন দেখাবো। টেবিলগুলো সুন্দর হয়েছে, তবে পাইনি, 10টা পেয়েছি, 10টাই নিয়েছি। পরে আবার কালেক্ট করতে হবে বলে আসা হয়েছে ওদেরকে, বলেছি কি দিন সাথে অপেক্ষা করতে, টেবিল আরও লাগবে।
আর উল্টো দিকে বিগ বাস্কেটে গেছিলাম, বিশালেও ছিল অন্য ফ্লোরে এইসব সাবান ইত্যাদি কেনার, কসমেটিক্স, সেগুলো আর ওখানে আর যাইনি অন্য ফ্লোরে। ওই ওই বিগ বাস্কেটে গিয়ে এই জিনিসগুলো আবার কিনেছি ওখানে গিয়ে। তাহলে এই ছিল আজকের মোটামুটি কেনাকাটা। কিন্তু এই কটা জিনিস নিয়ে আসতে টোটোও পাচ্ছিলাম না, খুব অসুবিধা হচ্ছিলো। তারপরে ওই 10খানা টেবিলকে একটা বড় বক্সে প্যাক করে দিয়েছে, ওটা আর আমরা হ্যান্ডেল করতে পারছি না। ট্রলিতে করে এসে মেইন রোডে টোটোতে উঠিয়ে দিয়েছে, আবার টোটো বাড়ির গেটে এসছে, সেখানে নামানো হয়েছে। কিন্তু কি না, বক্সটা ধরায় কোনো সুবিধা নেই। একটা দড়ি টড়ি বেঁধে দিলে দড়িটা ক্যারি করা যেত। বক্সটা চৌকো মতো হয়ে আছে, আর কিছু ধরতেও অসুবিধা হচ্ছে। ওইভাবে এনেছি, তবু কি লোকাল জায়গায় পেয়ে গেলাম। এ তো আবার অন্য জায়গা থেকে অনলাইনে কবে আসবে না আসবে, আজকে বেরিয়েছি, আজকেই কাজটা হয়ে গেল। এই ছিল আজকের কেনাকাটা। আর ওদিকে কিছু ব্যাটারি ফ্যাটারি কেনা হয়েছে, সেগুলো ওই ঘরে রেখে এসেছি, ওগুলো আর দেখালাম না। খেলনাগুলো কেমন হয়েছে বলে, এই খেলনাগুলো দেখলে আমাদের ছোটোবেলা তো এত কালারফুল এইসব আইটেম ছিল না। তখন কাঠের খেলনাবাটি পাওয়া যেত, টিনের পাওয়া যেত, সেই সবই আমরা কত এনজয় করতাম। আর এখন তো কত কালারফুল, বাচ্চাদের তো দেখে দেখেও হ্যাবিট হয়ে গেছে। ব্লগস বলুন, যাই বলুন, সবই মানে প্রচুর কালারফুল। আমাদেরই দেখলে মনে হয় খেলি একটু। বন্ধুদেরও নিশ্চয়ই তাই মনে হচ্ছে।